সেটা হচ্ছে 9 এর, এটা তোমাদের সেকেন্ড টার্মে আছে লাভ ও ক্ষতি 10.2। খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, লাভ ক্ষতি কাকে বলে সেটা নিয়ে আলোচনা করব, আর এই অঙ্ক 3টে করব। ঠিক আছে, অঙ্ক হচ্ছে 10.2 এর কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 14 আর কোশ্চেন নাম্বার 16। ওকে, এবার আমরা জানি লাভ কখন হয়। লাভ কখন হয় যখন এসপি সেল প্রাইস মানে বিক্রয় মূল্য কি হয় গ্রেটার দেন সিপি অর্থাৎ ক্রয় মূল্য হয়, এবং লাভের শতকরা হার কত হয়, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। ওকে, আর ক্ষতির শতকরা হার কত হয়, ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। ওকে, আর একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে ধার্য মূল্য, খুব ইম্পর্টেন্ট আর একটা জিনিস। যেমন ধরো তোমরা কোনো শপিং মলে গেলে বা কোনো বড় মানে কাপড়ের দোকান, জামা কাপড়ের দোকানে গেলে সেখানে দেখলে একটা জামা আছে বা প্যান্ট আছে, প্যান্টের গায়ে একটা ট্যাগ লাগানো আছে, 1200 টাকা, 1500 টাকা, 1800 টাকা দাম আছে, অ্যান্ড দ্যাট ট্যাগ প্রাইস ইজ কল্ড এমপি, মার্ক প্রাইস, ধার্য মূল্য। এবং ওই দোকান ধরো ওই পার্টিকুলার প্রোডাক্টটার ওপর তোমাকে ডিসকাউন্ট দেবে 20% বা 10% বা সেল চলছে, তাহলে সেটা হবে ওই মার্ক প্রাইসের। ওকে, এবার যদি সে ফর এক্সাম্পল ধার্য মূল্যটা 1200 টাকা হয় এবং ওই পার্টিকুলার প্রোডাক্টে 20% যদি ডিসকাউন্ট থাকে, তাহলে তুমি ডিসকাউন্টটা হবে, তোমার ডিসকাউন্ট অ্যামাউন্টটা হবে এই 1200 এর 20%। ওকে, তার মানে 1200 ইন্টু 20/100, তার মানে 1200 এর 1/5, তার মানে হচ্ছে 240। ওকে, so these are the concepts, these are the related ideas that is linked with profit and loss. Okay, you all know this. এবার আমরা কোশ্চেনে যাব, কোশ্চেনের আলোচনা ডিসকাশনে যাব। সেটা হচ্ছে কি, প্রথমে বলেছে অমলবাবু একটি ছবি তৈরি করবে। এবার আমি যেটা বলছিলাম যে কোনো অঙ্কে, লাভ ক্ষতির যে কোনো অঙ্কে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে আমরা ধরে নিই যে ক্রয় মূল্য হচ্ছে কত, x টাকা। ওকে, এবার প্রথমে ছবিটা বেচে ক্ষতি হচ্ছে, তাহলে ক্ষতিটা ধরে নিই, ক্ষতিটা কত বের করে নিই। ক্ষতি হচ্ছে x এর 20%, x ইন্টু 20/100, দ্যাট মিনস x/5। ওকে, তার মানে যখন ক্ষতি হয় তখন বিক্রয় মূল্য হয় x মাইনাস x/5। যখন লাভ হয় তখন লাভটা বের করতে হয় এরকমভাবে, 20% লাভ হলে সেটাও x/5 হবে, এবং সেক্ষেত্রে বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্য প্লাস লাভ। আর যখন ক্ষতি হয় তখন বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্য মাইনাস লাভ। ওকে, ক্রয় মূল্য মাইনাস লাভ। ঠিক আছে, তাহলে সেটা কত হবে, সেটা হবে 4x/5। ওকে, এবার বলেছে যদি তিনি 200 টাকা মূল্যে বেশি বিক্রয় করতেন, তাহলে 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য হতো 4x/5 প্লাস 1। ওকে, এবার বলেছে যদি 200 টাকা বেশি মূল্যে বিক্রি করতেন তাহলে বিক্রয় মূল্য হতো 4x/5 প্লাস 200, তাহলে সেই ক্ষেত্রে তার লাভ হতো, এবং সেই লাভটা কত হতো 5%। তাহলে আমি দেখি 5% লাভ মানে কত, 5% লাভ মানে টাকার হিসেবে সেটা কত, সেটা হচ্ছে x ইন্টু 5/100, তার মানে হচ্ছে x/20। এবং সেক্ষেত্রে বিক্রয় মূল্য হতো, যখন আমি বললাম যখন লাভ হয় তখন বিক্রয় মূল্য কী করতে হয়, ক্রয় মূল্যের সাথে লাভটাকে যোগ করতে হয়, x প্লাস x/20, তার মানে হচ্ছে 21x/20। ওকে, 5% লাভ, লাভের পরিমাণটা বের করলাম, ওখানেও ক্ষতির পরিমাণটা বের করেছিলাম, তারপরে বিক্রয় মূল্য করার জন্য
ক্রয় মূল্য থেকে ক্ষতির পরিমাণ বাদ দিয়েছিলাম, এখানে 5% লাভ করে দেখলাম কত x/20 হয় 5% লাভ মানে, এবং সেটা বিক্রয় মূল্য পাওয়ার জন্য ক্রয় মূল্যের সাথে সেটা অ্যাড করব। ওকে, এবার তাহলে প্রশ্ন অনুসারে আমি লিখতে পারি যে এই দুটো বিক্রয় মূল্য কি সেম, এইটা বিক্রয় মূল্য হতো আর লাভ হলে সেক্ষেত্রে লাভ হতো 5% এবং x টাকায় 5% লাভ হলে সেই লাভের পরিমাণে লাভ করার পরে যে বিক্রয় মূল্যটা দাঁড়ায় সেটা হচ্ছে এইটা। তার মানে দিস টু অ্যামাউন্টস আর ইকুয়াল। তাহলে প্রশ্ন অনুসারে লেখা যায় 4x/5 প্লাস 200 ইকুয়াল টু হচ্ছে 21x/20। আচ্ছা 4x/5 মানে কত? 4x/5 মানে আমি যদি সমতুল্য ভগ্নাংশ করি তাহলে এটা হচ্ছে 16x/20। ওকে, যদি ওই পাশে নিয়ে যাই তাহলে দাঁড়াবে 200 ইকুয়াল টু 21x/20/16x/20 মানে 5x/20। ওকে, তার মানে x ইকুয়াল টু হচ্ছে 5x/20 মানে হচ্ছে x/4, তার মানে x ইকুয়াল টু হচ্ছে 800। সো ক্রয় মূল্যটা কত হতো? 800 টাকা। আমি একটু ফাস্ট করলাম ক্যালকুলেশনটা, তোমরা ব্যাপারটা বুঝে গেলেই হবে। তারপর তোমরা ধীরে সুস্থে করবে, প্র্যাকটিস করবে, ইউ উইল গেট দ্য মানে ইউ উইল প্র্যাকটিস, অ্যাজ ইউ মোর প্র্যাকটিস ইউ উইল বি মাস্টার ইন ইট। ওকে, নেক্সট অঙ্ক যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা, তাহলে আমি এই পয়েন্টটা বুঝে দিই। দেখো নেক্সট হচ্ছে যেটা, সেটা হচ্ছে কি না, আফসার চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন। ধরি দুটি কাঠের চেয়ার তৈরি হয়েছে, মানে x টাকা হচ্ছে কি উৎপাদন মূল্য। আমি বললাম যে অনেক ক্ষেত্রে ক্রয় মূল্য হয়, অনেক ক্ষেত্রে এটাকেই উৎপাদন মূল্য বলা হয়। যখন কেউ এটা ম্যানুফ্যাকচার করে তখন ওটা তো আর ক্রয় মূল্য থাকে না, তখন ওটা উৎপাদন মূল্য হয়ে যায়। যাহাই ক্রয় মূল্য তাহাই উৎপাদন মূল্য, ব্যাপারটা প্রায় একই। এবার বললেন যে তিনি তার ধার্য মূল্য একই ঠিক করলেন, কত? 1250 করে, এবং তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করলেন। দেখো কনসেপ্টটা কি হচ্ছে, আর দ্বিতীয় চেয়ার 1120 টাকায় তিনি বিক্রি করলেন, তাহলে তার মোটের উপর লাভ হবে। দেখো প্রথম অঙ্কটাতে সব কিছু দেওয়া, ধার্য মূল্য দেওয়া, কত পার্সেন্ট 8% কত পার্সেন্ট ছাড় দিয়েছে ডিসকাউন্ট সেটা দেওয়া, এবং তাতে লাভ কত হলো সেটাও দেওয়া। তার মানে প্রথম অঙ্কটা থেকে, প্রথম পার্টটা থেকে তুমি এই কাঠের চেয়ারের উৎপাদন মূল্যটা এক্স্যাক্টলি কত সেটা পেয়ে যাবে, এবং সেই উৎপাদন মূল্য যখন তুমি পাবে, দ্বিতীয় ক্ষেত্রে তুমি 1120 টাকায় বিক্রি করলে দ্বিতীয় ক্ষেত্রে লাভ কত হলো পাবে। তার মানে দুটো অংশের লাভ পেয়ে গেলে, দুটোর উৎপাদন মূল্য পেয়ে গেলে, এবার লাভের শতকরা হার হচ্ছে লাভ বাই মোট উৎপাদন মূল্য, দুটোর লাভ বাই দুটোর উৎপাদন মূল্য ইন্টু 100। দিস ইজ দ্য অ্যালগরিদম অফ দ্য প্রবলেম। ওকে, এইভাবে ঠিক অঙ্কটাকে করতে হবে। ওকে, 1250 টাকার 8% ছাড় দিয়েছে, তার মানে 1250 টাকার 8% ছাড় দিলে সেই টাকাটা কত হয় আমি আগে দেখব। ঠিক আছে, 5 × 10, 5 × 25 125, 2 × 4 8, মানে 100 টাকা। ওকে, তার মানে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে কত? আমরা জানি বিক্রয় মূল্য ইকুয়াল টু ধার্য মূল্য মাইনাস ছাড় মানে ডিসকাউন্ট, এমপি মাইনাস ডিসকাউন্ট ইজ দ্য এসপি। ওকে, তাহলে কত হবে? 1250 মাইনাস 100 মানে 1150। এবার বলেছে এই যে 1150 টাকায় তার মানে উনি বিক্রি করেছেন, এই যে 1150 টাকা উনি বিক্রি করেছেন তাতে ওনার লাভ হচ্ছে কত? 15%। তার মানে আমি সেখান থেকে কি পেয়ে যাবো? ক্রয় মূল্য পেয়ে যাবো। এবার দেখি 15% লাভে, দেখো ধরো x টাকা যদি উৎপাদন মূল্য হয়, 15% লাভে বিক্রয় মূল্য হবে, আমি একবারে যদি করি তাহলে কি হবে? আমি বলেছিলাম ক্লাসে অনেক সময় এই অঙ্ক করাতে গিয়ে, আরও নিচু ক্লাসে ডিসকাস করেছি যে যখন কোনো কিছু লাভে বিক্রি করা হয় তখন তার সেল প্রাইসটা বার করার জন্য আমাদের কি করতে হয়? নিউমারেটরটাকে বাড়িয়ে দিতে হয়, তার লগটাকে বাড়িয়ে দিতে হয়, হরটা সবসময় 100 থাকে। অর্থাৎ যদি 10% লাভে আমি কোনো জিনিস বেচি, 10% লাভে বেচি, তাহলে জিনিসটা যদি 100 টাকা হয় তাহলে কত হবে?
110 টাকা, তার মানে যদি x টাকা হয় তখন জিনিসটার দাম হবে 110x/100। যদি 15% লাভে বেচি তাহলে হচ্ছে 115x/100। যদি 20% লাভে বেচি 120x/100। তুমি আলাদাভাবে বের করে যদি যোগ করো, মানে লাভের পরিমাণ তারপরে ক্রয় মূল্য যোগ করো, ইউ উইল গেট দ্য সেম রেজাল্ট। আর যদি 10% ক্ষতিতে বিক্রি করি, ক্ষতি 10% ক্ষতি, তখন এটাই হয়ে যাবে 90x/100। তার মানে কি 100 থেকে 10 কমবে, এটা 100 থেকে 10 বাড়ে। এটার ক্ষেত্রে কত হবে 85x/100, আর এটার ক্ষেত্রে কত হবে 80x/100। সো দিস ইজ দ্য কনসেপ্ট দ্যাট ইউ হ্যাভ টু কিপ ইন ইউর মেমোরি while doing this kind of problems. 10% লাভে হলে 110x/100, মানে নিউমারেটর বাড়তে থাকবে লাভ হলে, আর ক্ষতি হলে নিউমারেটর কমতে থাকবে, and denominator will remain same always. Okay, this is the concept. এবার আমি যদি সেই কনসেপ্টেই যাই তাহলে কি হবে? তাহলে দেখো বিক্রয় মূল্য হলে বলেছি আমি কত পার্সেন্ট লাভ করছি 15, তবে x যদি আমার ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য হবে 115x/100 একবারে। ওকে, 115x/100। তাহলে প্রশ্নানুসারে 115x/100 is equal to হচ্ছে 1150। That means x equal to 1150 into 100/115, and solving you get 1000 is the answer. মানে answer means উৎপাদন মূল্য। তার মানে তুমি বুঝলে 1000 টাকাটা কি উৎপাদন মূল্য, 1000 টাকাটা কি উৎপাদন মূল্য। তার মানে দ্বিতীয় চেয়ারের উৎপাদন মূল্য কত? 1000 টাকা। সুতরাং দ্বিতীয় চেয়ারের উৎপাদন মূল্য কত? 1000 টাকা। ওকে, কিন্তু দ্বিতীয় চেয়ার বিক্রি করেছে কত? 1120 টাকা। দ্বিতীয় চেয়ার বিক্রি করছে কত? 1120 টাকা। তাহলে লাভ কত হয়েছে? লাভ 1120 মাইনাস 1000 মানে হচ্ছে 120 টাকা। আচ্ছা, এই ক্ষেত্রে আচ্ছা প্রথম ক্ষেত্রে লাভ কত হয়েছে? প্রথম চেয়ারে লাভ এটা হচ্ছে দ্বিতীয় চেয়ার। ওকে, দ্বিতীয় চেয়ারে লাভ। প্রথম চেয়ারে লাভ কত হয়েছে? প্রথম চেয়ারে লাভ হচ্ছে 150 টাকা। 150 টাকা। ওকে, তাহলে মোট লাভ কত? মোট লাভ হচ্ছে 120 প্লাস 150 মানে 270 টাকা। কত টাকা? 270 টাকা, 270। মোট লাভ কত হলো? 120, 150, 270 টাকা। তাহলে লাভের শতকরা হার কত? লাভের শতকরা হার, লাভ মোট লাভ বাই হচ্ছে মোট উৎপাদন মূল্য 1000 প্লাস 1000 2000 ইন্টু 100 যদি আমি করি 27/2 মানে 13.5%। দিস ইজ দ্য আনসার। 13.5% ইজ দ্য আনসার। ভালো করে অঙ্কটা দেখে নাও। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অফেন ইট কামস ইন ইউর এক্সাম। ঠিক আছে, সুতরাং এটা ভালো করে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তার মানে আমি বললাম পুরো কনসেপ্টটাই কোথায় আছে? পুরো কনসেপ্টটা ফার্স্ট পার্টে আছে। ফ্রম দ্য পার্ট ইউ গেট, মানে যেহেতু সেখানে ধার্য মূল্য, যেহেতু সেখানে ডিসকাউন্ট, যেহেতু সেখানে লাভের শতকরা সবই বলে দেওয়া আছে, সুতরাং সেই পার্টটা থেকে আমি ক্রয় মূল্যটা পেয়ে যাব। এবং আমি জানি দুটি কাঠের চেয়ারে একই দামে তৈরি করেছে, অর্থাৎ উৎপাদন মূল্যটা দুটোর ক্ষেত্রেই এক। সুতরাং প্রথমটার উৎপাদন মূল্য যদি 1000 হয়, দ্বিতীয়টার উৎপাদন মূল্য 1000ই হবে। এবং দ্বিতীয়টার অত পার্সেন্ট বলেনি, টোটাল সেল প্রাইসটা বলে দিয়েছে উইদাউট গিভিং এনি ডিসকাউন্ট, উইদাউট সিলেক্টিং এনি মার্ট প্রাইস, জাস্ট ওইটা সেল করে দেওয়া হয়েছে 1120 টাকায়। তার মানে দ্বিতীয়টায় লাভ হয়েছে কত? 120 টাকা। প্রথমটায় লাভ হয়েছে কত? তাহলে 150 টাকা, কারণ প্রথমটার বিক্রয় মূল্য কত? 1150। ওকে, তাহলে প্রথম চেয়ারে লাভ হয়েছে 150, দ্বিতীয় চেয়ারে লাভ হয়েছে 120। তাহলে মোট লাভ হয়েছে কত? 120 প্লাস 150 270। তাহলে লাভের শতকরা হার কত হবে? 270 লাভ ডিভাইডেড বাই মোট ক্রয় উৎপাদন মূল্য। এই ক্ষেত্রে যেহেতু উৎপাদন করা হয়েছে 1000 প্লাস 1000 2000 টাকা ইন্টু 100। Solving all these and cancelling, we get the answer as 13.5% is the total profit percent
in this case. Okay. এবার হচ্ছে 16 নম্বরের অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, প্রচুর কোশ্চেনে আছে, যে কোনো কোশ্চেন পেপার ঘাটলে এই অঙ্কটা প্রায়ই দেখা যাবে, ঠিক আছে? সুতরাং এই কোশ্চেনটা মানে ভেরি ইম্পর্টেন্ট। বলছে একজন পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপার জন্য 3875 টাকার কাগজ, 3315 টাকার ছাপতে আর 810 টাকা ছাপানোর জন্য খরচ করে। ওকে, বইয়েতে আছে, অঙ্কটা দেখে নেবে। তার মানে তার মোট খরচ কত হয়? মোট খরচ হচ্ছে কত? 3875 যোগ 3315 যোগ 810। ওকে, 75 আর 10 90 আর 10 100, মানে দুটো শূন্য হবে। 33 আর 8 41 আর 142, 42 আর 8 50, 42 42 আর 38 72 80, 8000 টাকা। 8000 টাকা মোট খরচ হচ্ছে কত? 8000 টাকা। ওকে, 8000 টাকা মোট খরচ। কত বই ছাপিয়েছে? 2000। তার মানে আমি প্রতি বইয়ে বার করে দিই, তাহলে সুবিধা হবে। প্রতি বইয়ের জন্য খরচ, উৎপাদন খরচ মানে এটাই হচ্ছে ক্রয় মূল্যের মতো ব্যাপার। উৎপাদন খরচ হচ্ছে কত? 8000 ডিভাইডেড বাই 2000 ইকুয়াল টু 4 টাকা। কত টাকা? 4 টাকা, রুপিস 4। ওকে, এবার আমাকে বলেছে যে তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দেন এবং সেই 20% ছাড় দেওয়ার পরেও তার 20% লাভ থাকে। এবার ধরি আমি, তাহলে আমাকে ধার্য মূল্যটাকে ধরতে হবে। ধরি প্রতি বইয়ের ধার্য মূল্য কত? x টাকা। ধার্য মূল্য কত? x টাকা। তাহলে ছাড় কত? ছাড় x ইন্টু 20/100, তার মানে x/5। তার মানে বিক্রয় মূল্য হচ্ছে কত? বিক্রয় মূল্য x, কারণ বিক্রয় মূল্য মানে কি? যখন ধার্য মূল্য থেকে ছাড় দেয় তখন আমি বললাম ছাড়টা কার উপরে কাউন্টেড হয়? ধার্য মূল্যের উপর। তাহলে ধার্য মূল্য ছিল x, তার থেকে x/5 হচ্ছে ছাড়, তাহলে x - x/5, তাহলে 4x/5 হচ্ছে কত? বিক্রয়। ওকে, তুমি একবারেও করতে পারবে, এরকম একবারে করতে পারবে। এটাকে যদি তুমি ওই রকমভাবে করো, যদি ছাড় দিচ্ছে মানে কমছে, তার মানে এটা কত হতো? কত পার্সেন্ট কমেছে? 20%। তাহলে ভগ্নাংশটা কত হতো? 80x/100। 100 থেকে 80 কমালে 20, মানে 80x/100 হতো। তার মানে 80x/100 কে সিম্পলিফাই করলে 4x/5। বারবার একই জিনিস আসবে, কিন্তু আমি এটাকে অঙ্কটা যেহেতু একটু কঠিন, তাই একটু ভেঙে ভেঙে করছি। ওকে, একবারে করে। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে কত হলো? x - x/5, 4x/5। ওকে, 4x/5। এবার বলেছে যে তার 20% ছাড় দিয়েও তার 20% লাভ থাকে। এবার আমি একটু অঙ্কটাকে ল্যাবরেটরি করি। এটা হচ্ছে যদি 20% লাভ মানে কি করি? 120 টাকা যদি বিক্রয় মূল্য হয়, সেক্ষেত্রে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে 100 টাকা। ওকে, তার মানে 1 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য হবে কত? 100/120 টাকা। তার মানে আমার বিক্রয় মূল্য কত? 4x/5 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য কত হবে? 100 ইন্টু 4x, 120, 5 × 10, 4 × 12, 2x/3। এটা হবে কত? ক্রয়।
কিন্তু আমি দেখেছি ক্রয় মূল্যটা কত, ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কত, প্রত্যেকটা বইয়ের ক্রয় মূল্য হচ্ছে 4 টাকা। তাহলে আমি লিখতে পারি প্রশ্নানুসারে 2x/3 মানে যেটা ক্রয় মূল্য সেটা 4। তার মানে x implies that x equal to কত 3 into 4/2। তাহলে প্রত্যেকটা বইয়ের ক্রয় মূল্য এই উৎপাদন মূল্য কত হবে, ধার্য মূল্য ধার্য মূল্য কত হবে 6 টাকা। যদি প্রত্যেকটা বইয়ের ধার্য মূল্য 6 টাকা করা হয় তাহলে দেখো এবার যদি আমি অঙ্কটাকে ব্যাকে ক্যালকুলেশন করি তাহলে 6 টাকার 20% হচ্ছে 6 টাকার 20% হচ্ছে কত 6 into 1/5, তার মানে হচ্ছে 1.2, তার মানে 20% মানে 1.2, তার মানে এটা যদি আমি মাইনাস করি তাহলে বিক্রয় মূল্য কত হবে 4.8, 6 minus 1.2 করলে 4.8, এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য যদি 4.8 হয়, আমি দেখেছিলাম ক্রয় মূল্য কত 4, তাহলে লাভ কত হচ্ছে 0.8 মানে 80 পয়সা লাভ আউট অফ কত 4 into 100। তার মানে এটাকে আমি এরকমও করতে পারি 80 পয়সা আর এটাকে 400 করতে পারি, তাহলে এটা কত 4, অর্থাৎ সেক্ষেত্রে কত লাভ হচ্ছে 20%, এবং সেটাই আমাকে বলা হচ্ছে যে 20% ছাড় দিয়েও 20% লাভ হবে। অর্থাৎ সেই ক্ষেত্রে ওই প্রকাশককে প্রতিটা বইয়ের জন্য ধার্য মূল্য কত করতে হবে 6 টাকা। তাহলে এই হচ্ছে সেই, ওকে।